যে বাসায় একটা বাচ্চা আসছে ওই বাসা থেকে দেখবেন বাচ্চার চিল্লানি শুনতে পাবেন, আর যে বাসায় দুইটা তিনটা চারটা পাঁচটা বাচ্চা আসছে ওই বাসায় আপনি বাচ্চার চিল্লানি শুনতে না পারলেও ওর মায়ের চিল্লানি ঠিকই শুনতে পারবেন। মানে এলাকার মানুষ চিনতে পারবে, মানে ওই মহিলা চিল্লাচ্ছে যে ওই মহিলার ভয়েস এলাকার মানুষের পরিচিত। আমি সবসময় একটা কথাই বলি যে এলাকার মানুষ আমার ভয়েস শুনে, আমার ভয়েস শুনে শুনে এলাকার মানুষ অভ্যস্ত। মানে ওরা মনে হয় ঠিক মতো আমার জন্য ঘুমাইতেও পারে না। আমার ছেলে আর মেয়ে দুইটা যদি বাসায় থাকে, মানে ছেলে যেদিন বাসায় থাকে ওই দিন বাসাটা মনে হয় যে আগুনের কুণ্ডলী হয়ে যায় বাসায়, মানে বাসায় টিকে থাকা দেয়, এত পরিমাণ আমার চিৎকার করতে হয়। আর যখন আমার মেয়ে নর্মালি একা থাকে বাসায় একদম নিজের মতো করে খেলতে থাকে, কোনো চিল্লাচিল্লি নাই, কান্নাকাটি নাই, বেয়াদবি নাই। আর যখনই ওর দাদা থাকে বাসায় হইছে কাম ভাই ওই দিন। আর আজকে ছিল শুক্রবার, আজকে বাসায় ছিল এই সবগুলা। আজকে আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, কারণ চিল্লা চিল্লি ঘর নোংরা করা যা ইচ্ছা তা করে গেছে। কি যে একটা অবস্থা। আর শহরে যেহেতু আবদ্ধ জীবন, ওরা যাবেই বা কোথায়, ওদের যা কিছু করার সব বাসার মধ্যে করে। আর আমরা মায়েরা আছি, আমরা শুধু গলা ফাটাই চিৎকারই করতে পারি। আমরাও নিরুপায়, কি করব, কিছুই করার নেই। আমাদেরও তো একটু শান্তির দরকার, আর ওদেরও একটু খেলাধুলা করার দরকার। আর এই বাচ্চাগুলো একসাথে হইলেই কেন যে এরকম কান্না কাটি, মানে কি যে একটা অবস্থা ভাই। যারা আছে তারাই বুঝবে, যাদের নাই তাদেরকে শতবার বললেও বুঝবে না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।